নমস্কার বন্ধুরা, অনুস্মিতা ব্লগের ড্রয়িংয়ের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমার ড্রয়িংয়ের আঁকার বিষয় হলো রথের মেলা। আমি এখানে একটি ছোট্ট রথ এঁকে নিচ্ছি। এরপরে আমি কিছু ছোট ছোট মন্দির করে নেব। আমরা অনেকেই জানি যে পুরীর রথ হলো সবচেয়ে জনপ্রিয় এবং বৃহত্তম রথ। এবারে আমি এখানে একটি নাগরদোল্লা করে নিচ্ছি। যে কোনো মেলাতেই আমরা জানি নাগরদোল্লা ছাড়া সেটি অসম্পূর্ণ। দেখুন, খুবই সহজ পদ্ধতিতে গোল করলে হবে না, গোলটাকে একটু কোণ কোণ করে করতে হবে। এরপর যে কোণগুলো করেছিলাম সেই কোণগুলো থেকে দুটো করে লাইন টেনে নেব। লাইন টানা হয়ে গেছে। এবারে যে লাইনগুলো আমরা টেনেছিলাম সেখানে চৌকো চৌকো বক্স করে নিচ্ছি। এটি হলো দোলনা। এরপর আমি এখানে বেশ কিছু ঘর করে নেব। আমি যেভাবে ঘরগুলি করছি আপনারাও ঠিক সেইভাবেই করবেন, সহজেই করে নিতে পারবেন। ঘরের এবার দরজা জানালাগুলো করে নিচ্ছি একে একে। ঘরের পিছনে কিছু গাছও আমি করে দিলাম। সব ঘরকে একরকম করলে হয়, তাই আরেকটি ঘর আমি একটু খড়ের ছাউনির স্টাইলে করে নিয়েছি। মেলায় তো দোকান ছাড়া অসম্পূর্ণ, তাই এবার কিছু দোকান ড্রয়িং করে নেব। এরপর আরেকটি বড় দোকান করে নিচ্ছি এবং সেখানে দোকানদারও থাকছে। কিন্তু দেখুন, আমি এখানে একটি মানুষ এঁকে নিচ্ছি যিনি জিলিপি ভাজছেন। দোকানের পাশে কিছু মানুষও করে নিচ্ছি। মানুষ ড্রয়িং করা কিন্তু খুবই সহজ। এরপর কিছু ঝুড়ি করে নিলাম। এরপর আমি আস্তে আস্তে বেশ কিছু মানুষ একে একে করছি। যে রথটি করেছিলাম সেই রথটিতে এবারে চাকা করে নেব। মন্দিরের সামনে কিছু মানুষকে আমি এঁকে নিচ্ছি।
এখানে পুরো পেন্সিল ড্রয়িংটা করে নিয়েছি, এরপর কালার ড্রয়িং করে নেব। আমি এখানে রথের উপরে যে চূড়াটি করেছিলাম সেখানে কমলা রং ব্যবহার করেছি এবং নিচে যে লাঠিগুলি করেছিলাম সেগুলোতে খয়েরি রং দিচ্ছি। আমি এখানে ওয়াটার কালার ব্যবহার করছি, আপনারা চাইলে মোম রং দিয়েও ড্রয়িংটি করতে পারেন। যে মন্দিরগুলি আমি করেছিলাম সেই মন্দিরগুলো এবারে আমি কালার করে নিচ্ছি। আমি এখানে প্রথমে রেড কালার ব্যবহার করেছি, তারপরে ইয়েলো কালার ব্যবহার করছি আরেকটি মন্দিরে, এবং আরও একটি মন্দির সেখানে আমি পার্পল কালার ব্যবহার করছি। যে নাগরদোলনাটি করেছি সেই নাগরদোলনার ধার দিয়ে আমি ব্রাউন বা খয়েরি কালারকে মিক্সড করে একটি কালার তৈরি করে নিয়েছিলাম, সেই কালারটাই এখানে দিচ্ছি। এরপর মন্দিরের পিছনে যে জঙ্গলটি করেছিলাম সেখানে সবুজ কালার ব্যবহার করছি। এরপর যে দোকানগুলো করেছিলাম সেই দোকানের একটিতে আমি কমলা এবং আরেকটিতে আমি হালকা পার্পল ব্যবহার করে নিয়েছি। রথের চাকাতেও আমি এখানে ব্রাউন কালার ব্যবহার করছি। যে নকশাটি এখানে রথের জন্য আমি ব্যবহার করেছি সেখানেও ব্রাউন কালার দিয়ে দিচ্ছি। দেখুন ব্রাউন কালারটি দিতে রথটি আরো সুন্দর দেখতে লাগছে। এরপর মানুষগুলো আমি রং করছি একে একে। মানুষের চুলগুলিতে ব্ল্যাক কালার ব্যবহার করেছি। আমার এই ড্রয়িংয়ের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন। যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন যারা এই ভিডিওটি দেখছেন, তাহলে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের নিত্য নতুন ড্রয়িংয়ের ভিডিও দেখার জন্য।